ভারতীয় দাদারা আমাদেরকে হুমকি দিতেছে, তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য বলতেছে। এটা মূলত হচ্ছে স্পষ্ট আমাদেরকে হুমকি দিয়ে রাখতেছে। তা আমি দেশের একজন সাধারণ ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি ভারতীয় দাদাদেরকে বলবো, দাদারা আপনারা, শুনতে খারাপ লাগতে পারে কথাটা হচ্ছে এরকম, আপনারা নিজেদের সরকার তেল মাখুন, আমাদেরকে নিয়ে ভাবতে হবে না। আর আমাদেরকে আপনারা কি হুমকি দিচ্ছেন ভাই? আপনাদের দেশের মধ্যে যে গৃহযুদ্ধ লাগে আছে, আপনারা আপনাদের ঘর সামলান, বিশেষ করে মণিপুর। হ্যাঁ, আপনাদের যে একটা রাজ্য মণিপুর, তারপর দিয়ে এখান দিয়ে আপনার মেঘালয়, ত্রিপুরা রাজ্যগুলা বা সেভেন সিস্টার নামে যে পরিচিত এলাকাগুলো, ওগুলাকে নিয়ে আপনারা ভাবুন। আপনারা আপনাদের দেশের জনগণের জন্য কাজ করেন, আমাদেরকে নিয়ে ভাবতে হবে না ভাই। আমাদের একজন ডক্টর ইউনূস সাহেব আছে, আমাদের 18 কোটি মানুষের একজন অভিভাবক আছে। উনি কিন্তু কোনো চা দোকানদার ছিল না, উনি নোবেল বিজয়ী, নোবেল লরিয়েন্ট, সারা বিশ্ববাসী ওনাকে চিনে। তো স্পেশালি ওটা নিয়ে আমরা গর্বিত। 18 কোটি মানুষ আমরা আল্লাহ পাকের রহমত থেকে আমাদেরকে, আল্লাহ পাকের রহমত আছে বিদায় আমাদের জন্য পাঠাইছে একজন সৈরা শাসক মাফিয়া পতনের পর, এটা আল্লাহর তরফই আমাদের জন্য। আপনারা আমাদেরকে নিয়ে চিন্তা করা লাগবে না। স্পেশালি আপনারা আপনাদের যে অঙ্গরাজ্যগুলো আছে, আপনাদের পশ্চিমবঙ্গে একজন ডাক্তারকে ধর্ষণের পর ওটার বিচারের জন্য আন্দোলন চলতেছে, ওগুলো থামান ভাই। আপনাদের দেশের দর্শনগুলো থামান। আর পার্শ্ববর্তী যেসব অঙ্গরাজ্যগুলো আছে, এসব অপকর্মগুলো আপনারা থামান। আপনারা মণিপুরকে সামলান, আপনাদের নিজেদের ঘর সামলান, আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না। ইনশাল্লাহ আমরা ভালো আছি। আর এটা ভাবিয়েন না যে আপনাদের একটা কাজের বেটি ছিল আমাদের দেশে, ওই কাজের বেটিটা এখন নাই, ওটাকে আমরা আপনাদের কাছে প্যাকেট করে পাঠাই দিছি, ঠিক আছে? তো যত ময়লা আবর্জনা আমাদের থাকে আমরা কিন্তু আপনাদের দিকে পাঠাই দিই। আপনারা আমাদেরকে বিভিন্ন রকমভাবে পেরেশানি করান, হয়রানি করার চেষ্টা করেন, প্রেশার দিতে পারেন। হ্যাঁ দেন, সমস্যা নাই ভাই, আপনারা অনেক বড় রাষ্ট্র, আপনাদের অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমাদের দেশের 18 কোটি মানুষের ভিতরে যে একটা ঐক্য আছে, শান্তিতে আমরা থাকতে চাইতেছি, আমাদের ইমানে শক্তি আল্লাহ ভাবতেছে আমাদেরকে। আপনারা কখনো আমাদেরকে পরাজিত করতে পারবেন না। কী ভাবতেছেন আপনারা? আমাদের 3 দিকে ঘিরাও করে রাখছেন, যা ইচ্ছা তাই করবেন, করেন, বলতে পারেন, করতে পারেন, কিন্তু সফল হবেন না। কারণ আমরা উপর এক আল্লাহর উপর ডিপেন্ড করি। আমরা আমাদের জাতীয় ঐক্যের জন্য সব কিছুই করতে পারি। আমাদেরকে এসব কি ভয় দেখায় কোনো লাভ নেই। এই জাতি 16 বছরের স্বৈরা শাসককে পতন করছে, তাইলে ওই জাতি কখনো আপনাদেরকে ভয় করবে এটা কখনো ভাবেন না। সো আপনারা আপনাদেরকে নিয়ে চিন্তা করেন, আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না। ওকে, আল্লাহ হাফিজ।